রাজুলুন খারাজা, যে এমন যে মানুষ যিনি জিহাদের জন্য বের হলেন, জিহাদ করতে গিয়েছেন, আর যা কিছু সম্পদ জিহাদের জন্য ব্যয় করে আর ফিরে আসে নাই, অর্থাৎ ইসলামী জিহাদে শহীদ হয়ে গেছেন, তার মর্যাদা ভিন্ন। তিনি ছাড়া অন্যান্য সব বিষয়ের চাইতেও এই জিলহজ চাঁদের প্রথম তারিখ থেকে 10ম তারিখের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ। বিশেষত ইবনে রাজব হাম্বলি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লাতাইফুল মারিফের মধ্যে ইরশাদ করেছেন, হযরত আনাস ইবনে মালিক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, জিলহজ মাসের প্রথম দিন অন্যান্য মাসের 1000 দিনের সমান। সুবহানাল্লাহ। জিলহজ মাসের একদিন অন্যান্য মাসের 1000 দিনের সমান। সুবহানাল্লাহ। এবং আরাফাতের দিন, যেটাকে আমরা আরাফা দিবস বলে থাকি, ওই আরাফাতের দিন হচ্ছে যে মাসের ফজিলতের দিক থেকে 10,000 দিনের সমান। সুবহানাল্লাহ। যে আরাফাতের দিন, ওই আরাফাতের দিনের মর্যাদা 10,000 দিনের সমান। অর্থাৎ অন্যান্য রওয়ায়াতের মধ্যে আরো রয়েছে, জিলহজ মাসে ইবাদত আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে অন্য কোন ইবাদত এত বেশি প্রিয় নয়, এত বেশি পছন্দনীয় নয়। সবচেয়ে পছন্দনীয় ইবাদতের সময় হচ্ছে জিলহজ চাঁদের প্রথম তারিখ থেকে 10ম তারিখ পর্যন্ত। সুবহানাল্লাহ। যে এই দিনের রোজা, এই জিলহজ চাঁদের প্রথম তারিখ থেকে যারা রোজা রাখবে, পুরো বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমলনামায় দান করবেন। তাহলে বোঝা যায় এই জিলহজ চাঁদের মর্যাদা, জিলহজ চাঁদের গুরুত্ব। একদিকে কুরবানি, আরেকদিকে হজ, মিনা, মুজদালিফা, আরাফা ময়দান। ভাগ্যক্রম আল্লাহর পক্ষ থেকে মহামারীর কারণে বন্ধ করে দেওয়া হয়েছে, না হয় আল্লাহর ঘরের মেহমানরা আল্লাহর ঘরে গিয়ে তাওয়াফ করতেন, সাই করতেন, ইবাদত বন্দেগী করতেন, আমাদের আপনাদের জন্য দোয়া করতেন। কি না বলেন? হাজিরিন ইকরাম, এই জিলহজ চাঁদের 9 তারিখ সকালবেলা থেকে ফজরের নামাজের পর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর বলতে হয়। কি বলতে হয়? প্রত্যেক ফরজ নামাজের পরে কি বলতে হয়? তাকবীর বলতে হয়। আমরা অনেকে তাকবীর জানি না। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আমরা সবাই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এখন যেহেতু কুরবানির বিষয় সাথে আসছে, বর্তমান প্রেক্ষাপট, যেহেতু কুরবানির বিষয়ের উপরে আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত আমরা চিন্তিত হয়ে পড়েছি, কুরবানি কিভাবে করব, কুরবানির অবস্থান কি। আসলে প্রত্যেকের উপরে কুরবানি ওয়াজিব নয়, একটু মনে রাখতে হবে। প্রত্যেকের উপরে কুরবানি ওয়াজিব নয়। ফিকহ শাস্ত্রে কিছু বিধান রয়েছে। এই বিধানগুলোর মধ্যে যে 3 প্রকারের কুরবানির কথা উল্লেখ রয়েছে। কয় প্রকারের? 3। যে এক প্রকারের কুরবানি ধনী এবং গরিব, ধনী এবং কি গরিব উভয়ের উপরে ওয়াজিব, উভয়ের উপর কি ওয়াজিব। আরেক প্রকারের কুরবানি রয়েছে যে দরিদ্র ব্যক্তির জন্য ওয়াজিব, কিন্তু ধনী ব্যক্তির উপর ওয়াজিব নয়। হয়তো মনের মধ্যে প্রশ্ন এসে গেছে, হয়তো মনের মধ্যে কি প্রশ্ন এসে গেছে, ইনশাআল্লাহ পরে
দ্বিতীয় প্রকার হচ্ছে গরিবের উপরে ওয়াজিব কিন্তু ধনীর উপরে নয়। তৃতীয় হচ্ছে ধনীর উপরে ওয়াজিব গরিবের উপরে নয়। এবার একটু ব্যাখ্যা করে বলে দিই। অর্থাৎ যদি ধনী এবং গরিব যে হোক না কেন সেই যদি কোরবানি করার জন্য মান্যত করে, কোরবানি করার জন্য কি করে? মান্যত করে, নিয়ত করে, যে মান্যত করে বসে যে আমি কোরবানি করব, আগামী কোরবানিতে ইনশাআল্লাহ আমি কোরবানি করব, সে গরিব হলেও ধনীর উপর তো ওয়াজিব আছে, সাথে সাথে গরিব হলেও তাকে কোরবানি দেওয়াটা ওয়াজিব। কি করলে? বলেন কি করলে? নিয়ত মান্যত করলে। দ্বিতীয়ত হচ্ছে যে দরিদ্রের উপর ওয়াজিব, ধনী ব্যক্তির উপর ওয়াজিব নয়, এটা কোন ধরনের কোরবানি? এটা কোন ধরনের কোরবানি? যে কোন গরিব ব্যক্তি যিনি কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করলো, কোরবানির উদ্দেশ্যে কি ক্রয় করেছে? পশু ক্রয় করেছে, কিন্তু সেখানে এই গরিব হলেও তার উপর ওই কোরবানি দেওয়াটা ওয়াজিব। তিনি গরিব হলেও কোরবানি করার নিয়তে যদি পশু ক্রয় করে থাকেন তাহলে তার উপর ওই কোরবানি দেওয়াটা কি ওয়াজিব। কিন্তু যদি কেউ ধনী ব্যক্তি যার উপরে কোরবানি ওয়াজিব হয়েছে, কোরবানি কি হয়েছে? ওয়াজিব হয়েছে, তিনি ক্রয় করেছেন, কিন্তু আরেকটা ভালো থেকে ক্রয় করে যদি আদায় করে দেয়, এটা দেওয়াটা ওয়াজিব নয়। উনি কোরবানি করে দিলে ওয়াজিব আদায় হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে ধনী ব্যক্তির উপরে ওয়াজিব, গরিবের উপর ওয়াজিব নয়। অর্থাৎ সাহেবে নিসাব, পরিমাণ সম্পদ যা রয়েছে, এখানে আমাদের মাঝে অনেকের মধ্যে একটু ভুল আছে, সেটা হচ্ছে যাকাতের জন্য নিসাব পরিমাণ সম্পদ 1 বছর স্থায়ী টাকাটা শর্ত। যাকাতের পরিমাণ সম্পদ হলে 1 বছর স্থায়ী হতে হবে। যাকাতের পরিমাণ সম্পদ ছিল 1 বছর হওয়ার আগেই তিনি আবার গরিব হয়ে গেছেন, টাকাগুলোকে যে কোনো কারণে বাদ পড়ে গেছে, মাল পড়ে গেছে, খরচ হয়ে গেছে, তার উপর কিন্তু বছর শেষে যাকাত ওয়াজিব নয়। কিন্তু কুরবানির ব্যাপার সেরকম নয়। কুরবানি সারা বছর আপনার টাকা নেই, আপনি কুরবানি করার কোনো মতো অর্থ আপনার কাছে নাই, কুরবানির দিন গড়িয়ে এসেছে, আপনার সম্পদ আপনার জোগাড় হয়ে গেছে, আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গেছেন, তাহলে আপনাকে কুরবানি দিতে হবে, আপনার উপর কুরবানি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। এখানে মান্নাতের বিষয়ে অনেক কথাবার্তা আছে, ওগুলো আসলে বলতে পারবো না। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। কার উপরে কুরবানি ওয়াজিব? প্রথমত মুসলমান হতে হবে, অমুসলিমের উপরে কুরবানি ওয়াজিব নয়। দ্বিতীয়ত হচ্ছে মুকিম, স্থায়ী নিবাস হতে হবে, মুসলিমের উপরে কুরবানি ওয়াজিব নয়। তৃতীয় হচ্ছে সম্পদশালী, অর্থাৎ এমন সম্পদ সাহেবে নিসাব, সারশাতুল আসন্ন, সাহেব আয়নাতুল্লাহ, রূপার সমপরিমাণ অর্থ তার কাছে যদি জমা থাকে, তাকে কি দিতে হবে? বলেন কি দিতে হবে? কুরবানি দিতে হবে। তাকে কি দিতে হবে? কুরবানি দিতে হবে। তারপর হচ্ছে স্বাধীন হওয়া, কুরবানি প্রাপ্তবয়স্ক হওয়া, অপ্রাপ্ত বয়স্কের উপরে কুরবানি ওয়াজিব নয়। এখন এখানে কিছু মাসালা একটু তারতম্য রয়েছে। কুরবানি করার জন্য প্রাপ্ত বয়স্ক হওয়াটা শর্ত কিনা, এই ব্যাপারে ফিকহিদের মধ্যে একটু মত পার্থক্য রয়েছে। অপ্রাপ্ত বয়স্কের উপরে যে স্বয়ং নিজের সম্পদ থেকে দিতে হবে, অপ্রাপ্ত বয়স্কের যদি সম্পদ হয়, সম্পদ তাকে, তাহলে নিজের সম্পদ থেকে দিতে হবে, অন্যের দিলে কিন্তু সেটা হবে না। কথাটা বুঝতে পারলাম? এবার আসি আমরা কুরবানি। এখন বর্তমান প্রেক্ষাপটে এসে কুরবানি আমরা কিভাবে করব? প্রতি বছর গরুটা দিতাম, একটা করে গরু কুরবানি করতাম। এখন আমার ওই পরিমাণ সম্পদ নেই, একটা গরু কুরবানি করব।
এই কোরবানি হবে না। কারণ হালাল টাকা দিয়ে কোরবানি করতে হয়, হারামের টাকায় কোরবানি মানে হারামের টাকায় কোরবানি হবে না। সেজন্য ওই জিনিসটা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে আমার যুবক ভাইরা, যারা গত বছর বা এই বছরের মাঝখানে বিয়ে শাদী করছে, শ্বশুর বাড়ি থেকে কখন গরু আসবে সে অপেক্ষায় আছেন, গরুটা পাঠিয়ে দিবে। আর গরু যদি একটু দামি দেয় সেটা বিক্রয় করে একটু কম দামে গরু নিয়ে আপনি কোরবানি করবেন। এখানে কি মেয়ে বিয়ে দেওয়ার সময় ওই শর্ত দিয়েই আপনি কি বিয়ে করেছিলেন? তো ভিক্ষার হাত পাতবেন কেন? আপনি কি ভিক্ষু? শ্বশুর বাড়ি কোরবানি দিয়ে কোরবানি করা ভিক্ষুকের কাজ। এটা যৌতুক, এটা মানুষের উপরে তিনি খেতে পারেন না, নিজে কোরবানি দিতে পারেন না। 4 বছর আগে মনে হয় আমি একবার বলেছিলাম আপনাদের এলাকায় একজন ভদ্রলোক মেয়ে বিয়ে দেওয়ার পরে অন্যান্য আনুষঙ্গিক দেওয়ার পরে তিনি খুব দুর্বল হয়ে গেছেন। এখন বারবার মেয়ে ফোন করছে, বাবা গরু দিতে হবে, বাবা গরু দিতে হবে। শেষমেশ তিনি সুদি টাকা নিয়ে গরুটা পাঠালেন, অথচ নিজের ঘরে কোরবানি দিতে পারেন নাই। তাহলে এটা কত বড় দুঃখজনক, কত বড় ব্যথা পাওয়ার কথা। নিজে কোরবানি করতে পারে নাই, কিন্তু মেয়ের খুশি করার জন্য, মেয়ের স্বামী শ্বশুর পরিবারকে খুশি রাখার জন্য তিনি সুদি নিয়ে কি দিয়েছেন? কোরবানি দিয়েছেন। এখন বলেন তো দেখি আপনার জন্য সেটা কতটুকু বৈধ? তাই অনুরোধ করব, শ্বশুর বাড়ির কোরবানি নয়, কোরবানি আপনার উপর ওয়াজিব। আপনার অর্থ দিয়ে বৈধ টাকা দিয়ে কোরবানি করবেন। কোরবানি এটা প্রশংসা নয়, কোরবানি এটা প্রতিযোগিতার বিষয় নয়, কোরবানি এটা কাপড় দেখানোর বিষয় নয়। কোরবানি একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখেছেন, ওই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য মিনের ময়দানে গিয়ে নিজের কলিজার টুকরা আপন সন্তানকে কোরবানি দিতে গিয়ে রব্বুল আলামিনের পক্ষ থেকে জান্নাতের দুটো এসেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ হেফাজত করেছেন। ওই নিদর্শনা আমার নবী বলেছেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। জাওয়াজ বলে সুবহানাল্লাহ। হাজরিনে کرام, তাহলে যেই আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব, সে যার তৌফিক রয়েছে, যার যতটুকু তৌফিক রয়েছে সেই অনুপাতে কোরবানি করবেন। আর এখন তো কোরবানির বাজারে আপনাদের আসা যাওয়ার কিছু কার্যক্রম শুরু হবে। দয়া করে আরেকটা দুইটা বিষয় মনে রাখবেন। বাজারে গিয়ে কোরবানির পশুটাকে দর করলেন, কথাবার্তা বললেন, কথাবার্তা বলে দরদার কি করে বললেন, ভাই গরুটা আপাতত তুই রাখ, আমি বাদি থেকে নিব। ওখানে বাজারের কিছু ট্যাক্স আছে না? নাই? বাজারের কিছু ট্যাক্স আছে না? 2000 টাকা বা 3000 টাকা ট্যাক্স বাকি দেওয়ার জন্য, হক বাকি দেওয়ার জন্য আপনি দর করলেন বাজারে, কথা বললেন বাজারে, সবকিছু প্রাথমিকভাবে লেনদেন হয়ে গেল। মালিককে গরু ঘরে পাঠিয়ে দিলে 3000 টাকা বাঁচানোর জন্য চেষ্টা করলেন। মনে রাখবেন, এই জনগণের ট্যাক্স, বাজারের এই টাকাগুলো সরকার প্রাপ্ত, এখানে ব্যক্তি মালিকানা নয়। এই বাজার সরকার নিলাম দেয়, ওই সরকারের নিলাম থেকে যে কোনো
কথা বুঝতে পারলাম? কথাবার্তা কোথায় হয়েছে? বাড়িতে হয়েছে। কিন্তু তিনি দেখানোর জন্য বাজারে একটু যাচাই করার জন্য বাজারে নিয়ে গেছেন। আবার বাজার থেকে এনে আবার পুনরায় তাকে ফেরত দিল, অর্থাৎ যিনি কথা বলেছেন তাকে দিল, তার কথা ভিন্ন। যিনি বাজারে দর করেছেন আমি তার মশলাগুলো আপনাদের সামনে পেশ করেছি। দ্বিতীয়ত হচ্ছে কোরবানির সময় ওয়াজিব ওই পর্যন্ত থাকবে কোন অমুসলিম ইসলাম কবুল করলো কখন? মাত্র কোরবানির আগের দিন মুসলিম ছিল। কোরবানির আগের দিন কি ছিল? অমুসলিম ছিল। কোরবানির দিন তিনি মুসলমান হয়েছেন, যদি তিনি সাহেবে নেসাব হয়, সম্পদ যদি তার থাকে, ওই নতুন মুসলমানের উপরেও কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোরবানি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে কারো কোনো টাকা নেই, টাকা আসবে আসবে, ধার করছি, ভরপুর, কোন ধরনের হিসাব নেই, কোরবানি করব, এই অবস্থায় তার কাছে কোরবানি না করার সিদ্ধান্ত নিয়ে নিলেন। কিন্তু কোরবানির যে 10, 11, 12 তারিখের মধ্যে 10 তারিখও তার কাছে টাকা আসে নাই, কিন্তু 11 তারিখ টাকা এসে গেছে। 11 তারিখ কি এসে গেছে? টাকা এসে গেছে, অর্থাৎ তিনি কোরবানি দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন। তখন ওই 11 তারিখ তার উপর কোরবানি দেওয়াটা উচিত। আমরা এগুলো অনেকে মনে রাখে না, বোঝার জন্য চেষ্টা করি না। অর্থাৎ কোরবানির দিনগুলোর মধ্যেও যদি আপনার প্রাপ্যতা হয়ে যান, উপযুক্ত টাকা যদি হয়ে যায়, তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। আরেকটা মশলা সহজ করে দেই। এখন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন, অনলাইনেও প্রশ্ন করেন, বিভিন্নভাবে প্রশ্ন করেন, সেটা হচ্ছে টাকা ধার নিয়েছে। কি নিয়েছে? টাকা ধার নিয়েছে। রায় অনুষ্ঠানে প্রশ্নটা করেছে, আপনাদের যারা জানাতে সহজ করছি। টাকা ধার নিয়েছে 5 লাখ টাকা, টাকা দেয় না, কিন্তু কোরবানি দেয় 1 লক্ষ টাকা। এখন উনি প্রশ্ন করছেন, আমার টাকা না দিয়ে উনি কোরবানি দিলে ওনার কোরবানি হবে কিনা? ভাই, ধার এক জিনিস, কোরবানি আরেক জিনিস। কোরবানির মশলা এক, ধারের মশলা আরেক। আপনাকে ধার দিয়েছে, আপনার হক আপনাকে দিয়ে দিতে হবে, উনি বাধ্য, আপনাকে দিয়ে দিতে হবে। কিন্তু আপনাকে দেওয়ার পরেও, 5 লাখ টাকা দেওয়ার পরেও তিনি যদি সাহেবে নেসাব টাকা থাকে, তার উপর কোরবানি ওয়াজিব। সেই জন্য তাকে কোরবানিও দিতে হবে, আপনার টাকাও পরিশোধ করতে হবে। বুঝতে পারলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দেন। সবাই বলে আমিন। সবাই প্রত্যেকে হালাল ভাবে কোরবানি দেওয়ার জন্য, হালাল টাকা দিয়ে কোরবানি দেওয়ার জন্য চেষ্টা করবেন। হারামের টাকা দিয়ে কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কাউকে দেখানোর জন্য কোরবানি নয়, কোরবানি একমাত্র কাকে রাজি করার জন্য। বলেন, কাকে রাজি করার জন্য। কোরবানির পশু দেখার সময় কান কাটা কিনা দেখবেন, পা ভাঙা কিনা দেখবেন, অন্ধ কিনা দেখবেন। এই বিষয়গুলো অত্যন্ত জরুরি। এই বিষয়গুলো যদি হয়, কোরবানির ব্যাপারে আপনাদেরকে বলার কোনো অবকাশ থাকে না যে এই কোরবানি দিয়ে কোরবানি গেলে করুন। আপনাকে দেখে নিতে হবে। এখন আমাদের বাজার পায়খানা যারা তাও বিভিন্ন দেশ থেকে এনে, এরা চালাক হয়ে গেছে। লেস যখন কেটে পড়ে যায়, তারা সেলাই করে লেস লাগাই দেয়। লেস যখন ছিঁড়ে গেছে, এখন এরা সুতা তাতে কাম লাগিয়ে দিয়ে লেস কি করে দেয়? লাগিয়ে দেয়। তো এখন একটু লেসটা টেনে দেখবেন। গরু ক্রয় করার সময় যা ক্রয় করেন, একটু লেসটা টেনে দেখবেন। দ্বিতীয় হচ্ছে যাদের শিং, অনেক সময় দেখা যায় শিংটা কোথাও লেগে ভেঙে গেছে, কিন্তু ভেঙা শিংটাকে যে কোনো কিছু মডিফাই দিয়ে লাগিয়ে রাখে। আপনারা একটু শিংটা ধরে দেখবেন ঠিক আছে কিনা, কারণ এগুলো যিনি কোরবানি দিবেন তাকে এগুলো দেখাটা অতীব জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সঠিকভাবে